আমার ব্রাশটা কই গেল? নিশ্চয় আপু কিছু একটা করেছে। আপুকে জিজ্ঞাসা করি তো। এই আপু, আমার ব্রাশ কই গেল? পাচ্ছি না তো। আমি কই থেকে জানবো তোর ব্রাশ কই? পুরা ওয়াশরুম টচ নচ করে ফেললাম, এমনকি পুরা বাড়ি মাথায় তুলে ফেললাম, তাও আমার ব্রাশ পাচ্ছি না। জানি আপু, তুই হাত দিয়েছিস আমার ব্রাশে, তুই ছাড়া কেউ নেয়নি। অ্যামেজিং। দাঁড়া দাঁড়া, মনে করে নি। ও হ্যাঁ, মনে পড়েছে। আমার নেলে না অনেক ডার্টি হয়ে গেছিল, ডার্টি। এতে আমার কি? হ্যাঁ, আরে বোকা, পার্লারে যাওয়ার জন্য আমার কাছে মানি নেই, মানি। চোখের সামনে তোর ব্রাশটা পড়লো, তাই তোর ব্রাশটা দিয়ে আমার নেল পরিষ্কার করেছি, নেল। এতে আমার পার্লারে যাওয়ার টাকাও বেঁচে গেল, আমার নেলটাও চকচকে হয়ে গেল। ও হ্যাঁ, এখন তো একটা কাজ কর, আমার ড্রেসিং টেবিলের উপর নেল পালিশ আছে, নিয়ে এসে আমার নেনে লাগিয়ে দে তো। কি চাকর পেয়েছিস? চাকর? আমাকে কি তুই চাকর মনে করিস? আমাকে দেখতে কি চাকরের মতো লাগে? পারলে টাকা দিয়ে চাকর রেখে দে, তাও আমাকে বিরক্ত করিস না। অ্যামেজিং। ভদ্র মেয়ের মতো ইউনিভার্সিটি থেকে ফেরার পথে আমার জন্য দোকান থেকে ব্রাশ নিয়ে আসবি, নয়তো তোর বাসায় ঢোকা বন্ধ। আমার একটা প্লাস্টিক আছে না, প্লাস্টিক। তোর ওই ব্রাশ নিতে আমি দোকানে যাব? কখনোই না। আমার একটা প্লাস্টিক আছে, প্লাস্টিক, বুঝছিস? সি 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 আপু, সি। তুই আবার এত শিক্ষিত মূর্খ কবে থেকে হলি? ওটা প্লাস্টিক নয়, পেস্টিজ হবে। আমার মতো বিল্ডিং গার্ল হতে পারিস না, বিল্ডিং গার্ল। তুই আমার থেকে 2 বছরের বড়, ইউনিভার্সিটিতে পড়িস, আর পেস্টিজকে প্লাস্টিক বলছিস? মান সম্মান কিচ্ছু রাখলি না আপু। সি 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 সি। তুইও তো দেখি কম শিক্ষিত মূর্খ না। বিলেন গার্লকে বিল্ডিং গার্ল বানিয়ে দিলি। আমি তো ওদের গুনে গুনে 10 বছরের ছোট, তুই অশিক্ষিত মেয়ে কোথাকার। আমার মতো ট্যাঙ্গেল বয় হতে পারিস, ট্যাঙ্গেল বয়। আরে ভাই, ওটা ট্যাঙ্গেল বয় নয়, ট্যালেন্ট বয় হবে। সব অশিক্ষিত মূর্খ দেখে আমার পেট থেকেই জন্ম নিছে, তোরা কি একটু ম্যাটুরাল হতে পারিস না? ওইটা ম্যাটুরেল নয়, ম্যাচুরেট হবে। আপুর কাছে যখন জামা চাইতে যাই, আপু তোর ওই নীল টপ জিন্সটা আমাকে দে না, আজকে পার্টিতে পরে যাই। দূর হা ফকিন্নি, দূর হা। তোর না হাজার হাজার ড্রেস আছে, ওইগুলো পরে গা। আমার ড্রেস দেখলেই তোর লাল পরে। ফকিন্নি কোথাকার, গেট আউট মাই রুম। অ্যামেজিং। কি? আমি ফকিন্নি? আমি ফকিন্নি হলে তুই ফকিন্নি? আমি যেই মায়ের সওয়াল, তুইও সেই মায়ের সওয়াল। তোকে তো আমু কুড়াই পাইছে। 1 বছর আমাদের গ্রামে সেই বন্যা হয়েছিল, তুই কচুর পাতায় করে ভেসে এসেছিলি। আমার আব্বু আম্মু তোকে মায়া করে কোলে তুলে নিয়েছিল। আর তুই সেই ফকিন্নি হয়ে আমার কাছে ড্রেস চাইতে এসেছিস। তোকে ফকিন্নি বলবো না তো কি বলবো? ফকিন্নি কোথাকার, দূর হ ফকিন্নি। দাঁড়া দাঁড়া, আমি আম্মুকে সব
বলতেছি। যা যা বলগা। আম্মু দেখো না তোমার দজ্জাল বেটি কি বলতেছে, তোমরা নাকি আমাকে কুড়ায় পাইছো। আরে বোকা মেয়ে আমার, তোর সাথে মজা করতেছে। তোমার দজ্জাল বেটিকে এরকম কথা বলতে মানা করবে। রাত 3টায় আপুর ভবিষ্যৎ যখন উজ্জ্বল হয়। কার ভবিষ্যৎ এত উজ্জ্বল হলো রে? ঘর এত আলোকিত কেন? আমার ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে গেছে। তুই এত রাতে ঘুমানো বাদে কি করছিস রে? এই দাঁড়া দাঁড়া, তোর ভবিষ্যৎ তুই তোর কাছে রাখ। তুই এত রাতে ঘুমানো বাদ দিয়ে কার সাথে ফিসফিস করছিস রে? আরে শাকচুন্নি, আমি আমার বান্ধবীকে কল দিয়েছি অ্যাসাইনমেন্ট আগায় নেওয়ার জন্য। আরে বাবু সোনা জান পাখি কলিজার টুকরা, তুমি কই গেলা? আমার সাথে কথা বলা বাদ দিয়ে কোন শাকচুন্নির সাথে কথা বলছো? কোন ছেলের কণ্ঠ শুনলাম মনে হয়, আমাকে আবার শাকচুন্নি বলতেছে। দজ্জাল বোন আমার, পিরিতি করতাছ রাত জেগে জেগে, কোন না কোন ছেলের সাথে ডুবে ডুবে পানি খাও। দাঁড়া দজ্জাল বোন আমার, খালি সকালটা হতে দে। তোর বাবু সোনা জান পাখি কলিজার টুকরা দফা করতেছি। খালি সকালে মোরগের ডাকটা শুনতে দে। দজ্জাল বোন আমার, সকালে তোর খবর আছে। বোন আমার, ছোট কিউট বোন আমার, লক্ষ্মী একটা বোন আমার, সোনা ময়না আমার। এই দাঁড়া দাঁড়া, তোর ওই নাগরের দেওয়া ডায়লগ আমার কাছে এসে মারিস না। তোর ওই শুকনো কথায় চিড়ে ভিজবে না। বোন আমার, এমন করিস না বোন আমার। তুই কি চাস বল? তুই যা চাবি তোকে তাই দেব। এই প্রথম একটা পিরিতের নাগর পেয়েছি বোন, প্লিজ বলিস না। শুধু একটা মাত্র শর্ত আছে, যদি সেটা পালন করিস তাহলে তোর কোনো কথা ফাঁস হবে না। কি সত্য বল? তুই যেই সত্য বলবি আমি সেই সত্যই মানবো, তুই শুধু বল। তাহলে শর্তগুলো শোন। কানে গুজিয়ে নে, মাথার ভেতর ঢুকিয়ে নে, না হলে বল ড্রিল মেশিন দিয়ে ফুটো করে ঢুকিয়ে দিচ্ছি। হ্যাঁ বল। আমাকে প্রতি মাসে একটা করে জামা কিনে দিতে হবে। আমার প্রতিদিনের নোংরা কাপড়গুলো ধুয়ে দিতে হবে। আর হ্যাঁ, 3 বেলা আমার খেয়ে রাখা নোংরা প্লেট ধুয়ে দিতে হবে। আমার প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট করে দিতে হবে। আমার সব কথা শুনতে হবে। শাকচুনি তো শাকচুনি হয়। আজ এই প্রথম একটা সত্যিকারের শাকচুনি দেখলাম। ফকিন্নি কোথাকার, কত সত্য নিয়ে আইছে। अरे दाड़ा दाड़ा, पिक्चर अभी बाकी है। লাস্ট এবং ইম্পর্টেন্ট শর্তটা তো বলি নাই, যেটা আমার সবচেয়ে বেশি প্রয়োজন, আর সেটা হলো আমার মেকআপ প্রোডাক্টস। আমার সব মেকআপ প্রোডাক্টস নষ্ট হয়ে গেছে, যেটা কিনতে 50,000 টাকা লাগবে, আর সেটা তুই আমাকে কিনে দিবি। নয়তো সকাল হলে কি হবে তোর বুঝতেই তো পারছিস। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইন কারছি পাই। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইন কারছি পাই। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এরকম আরো অনেক ভিডিও পেতে চান, তাহলে আমাদের এই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।